আসসালামু আলাইকুম, আমি জীবন ভাই বলছি। এখানে একটা এখানে 4টা মেশিন আছে। 4টা মেশিনে আনুমানিক 800 মন পেঁয়াজ রাখছিল আমার এক চাচা। অবশ্যই বেশি আছে, 1000 মন রাখছিল। তো আমি আপনাদের দেখাই মেশিনের পেঁয়াজের এই অবস্থা কি। দেখেন, এখানে 4টা মেশিন ছিল, অবশ্য আছে এখানে একটা আর ওর পিছনে 2টা আছে। পেঁয়াজ পচে দেখেন কি হয়েছে। আপনারা যারা মেশিনে পেঁয়াজ রাখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। আর আপনারা যারা মেশিনে পেঁয়াজ রাখছেন অবশ্যই দ্রুত দেখবেন যে মেশিনে পেঁয়াজ দেখবেন। হ্যাঁ, সকাল বিকাল দেখবেন যে পেঁয়াজ নষ্ট হয়েছে কিনা। দেখেন পেঁয়াজ জ্বালায় গেছে, মনে হচ্ছে 1 মন ইউরিয়া মারলে পারে আবার হচ্ছে বিঘায় 200 মন ফলন হবে নাকি? জি। আচ্ছা শঙ্কর সাহেব, আপনি কি বলতে চান? এখন হচ্ছে যে যারা এভাবে পেঁয়াজ রাখছে, একটু ঘোরেন এদিকে। যারা মেশিনে পেঁয়াজ রাখছেন তারা হচ্ছে সকাল বিকাল দেখবেন যে পেঁয়াজটা কি পরিমাণ কি পর্যায়ে আছে, সেই যে সবসময় চেক করবেন। কারণ আমরা এই যে মেশিন থেকে পেঁয়াজ নামাই পেঁয়াজ বাঁচতেছি, অনেক পচা বেরোচ্ছে। আপনারা সতর্কভাবে থাকবেন আর দেখবেন, সকাল বিকাল দেখবেন যে পেঁয়াজ কি পরিমাণে আছে। আচ্ছা, এই যে তুমি যে পেঁয়াজ বাঁচতেছো, তাতে কি খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? ভালো লাগতেছে না, কারণ এই পেঁয়াজের মানটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আর কাম করতে খুব কষ্ট হচ্ছে, আর আমাদের কাম এগোচ্ছে না। আপনারা সবাই চাষি ভাইরা, মহাজন ভাইরা, আপনারা যারা হচ্ছে এই মেশিনে মাল রাখছেন তারা সবাই দেখবেন, না হলে কিন্তু ধরে গেলে আপনাদের বেকার লস হয়ে যাবে। জি। আমার বক্তব্য এখানে শেষ। আচ্ছা, আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিন। দেখেন, যদি এরকম পেঁয়াজ পচে যায় তাহলে তো সিজনের পরে যেত পেঁয়াজের দাম অনেক বেড়ে যাবে। আপনারা নিয়মিত পেঁয়াজগুলো দেখবেন যে কি অবস্থা। দেখেন পেঁয়াজের অবস্থা, পেঁয়াজের দেখলে একদম মন টন খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ 10 টন শেষ। হ্যাঁ, রিজেক্ট হয়ে গেছে। পেঁয়াজের অবস্থা খুবই শেষ, মারাত্মক একটা অবস্থা। আপনারা যারা পেঁয়াজ এভাবে রাখেছেন অবশ্যই দিনে 2 বার অন্তত চেক দিবেন। দেখেন, এই বেছে পোশাকগুলো আলাদা করা হচ্ছে আর ভালোগুলো আলাদা করা হচ্ছে। আমাদের ওই ঘরের 10 টন একদম রিজেক্ট, সেই কারণে দেখেন, আমরা এখানে এসেছি পেঁয়াজ দেখার জন্য। তা পেঁয়াজ দেখে তো আমাদের মন টন খারাপ হয়ে গেছে। পেঁয়াজ যদি এরকম হয় তাহলে তো চাষি ব্যবসায়ী সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেহেতু এবার পেঁয়াজে বৃষ্টি পেয়েছে, আপনারা কিন্তু নিয়মিত দেখবেন যে পেঁয়াজ ভালো আছে কি খারাপ আছে। আর চাষিদের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন।